দেশের এক জেলায় হরতাল, আরেক জেলায় অবরোধ, ভোগান্তিতে মানুষ। বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা 48 ঘন্টার হরতাল পালিত হচ্ছে জেলা জুড়ে। আবার মানিকছড়ি গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ার গ্রামবাসীর উপর গুলিবর্ষণের প্রতিবাদে ইউপিডিএফ সমর্থিত 3টি পাহাড়ি সংগঠন ঢাকা খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি সাজেক সড়কে আধাবেলা সড়ক অবরোধের ডাকে চরম জনভোগান্তির সৃষ্টি হয়েছে। বুধবার সকালে বাগেরহাট শহরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, দশানীর মোড়, খানজাহান আলী মাজার মোড়, মুনিগঞ্জ সেতু ও দরটানা টোল প্লাজা ঘুরে দেখা গেছে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অথচ কোনো বাস আসছে না। দোকানপাটও বেশিরভাগই বন্ধ ছিল, ফলে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেও ভোগান্তিতে পড়েছেন অনেকে। এদিকে হরতালের কারণে শহরের প্রধান সড়কগুলোতে স্বাভাবিক পরিবহন না থাকায় মানুষকে ইজি বাইক, রিক্সা ও ভ্যানে দ্বিগুণ ভাড়া গুনে গন্তব্যে যেতে হচ্ছে। সাধারণ চালকরা বলছেন, সড়কে গাড়ি না থাকায় ছোট ছোট যানবাহনের উপর চাপ বেড়েছে। যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সকালে অফিসে যাব বলে বের হয়েছি, কিন্তু কোনো বাস নেই। ইজি বাইকে সাধারণত 20 টাকা ভাড়া হলেও আজ দিতে হলো 50 টাকা। প্রতিদিনই যদি এভাবে বাড়তি খরচ হয় তাহলে চলা কঠিন হয়ে যাবে। হকার শেখ হৃদয় আহমেদ বলেন, হরতালের কারণে সকাল থেকে আমরা রাস্তায় বসতে পারছি না, দোকানপাট বন্ধ, মানুষের চলাফেরাও কমে গেছে। এতে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিবার চালানো কঠিন হয়ে পড়ছে। এদিকে বাগেরহাট শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা নির্বাচন অফিস ও জজ আদালতের সামনে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা লক্ষ্য করা গেছে। অন্যদিকে মানিকছড়ি গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ার গ্রামবাসীর উপর গুলিবর্ষণের প্রতিবাদে ইউপিডিএফ সমর্থিত 3টি পাহাড়ি সংগঠন ঢাকা খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি সাজেক সড়কে আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে। সংগঠনগুলো হলো পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি। মঙ্গলবার রাত 8টার দিকে পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক স্বপন চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। এতে বলা হয়, অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, জরুরি বিদ্যুৎ ও ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত গাড়ি, সংবাদপত্র ও সাংবাদিক বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়। উল্লেখ্য, গত 7 সেপ্টেম্বর সকাল 10টার সময় মানিকছড়ি গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় গ্রামবাসীর উপর গুলি বর্ষণ করে 6 জন সন্ত্রাসী। স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করে তাদের। ওই ঘটনার পর থেকে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন। সর্বশেষ গেল সোমবার ওই 6 সন্ত্রাসীকে গ্রেফতারে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেয় পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন ফেডারেশন।